কাছে লস অফ মোশন, নিউটন লস অফ মোশন, এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রামের যে কোশ্চেনগুলো আসে, মানে আমরা ডিভাইড করবো যেভাবে কম্পোনেন্টে ব্রেক করছিলাম, ফোর্সগুলো কিভাবে টেনশন ব্রেক করছিলাম, বলি ওয়ার্ক ফর এনার্জি, ওয়ার্ক বের করা সিম্পল ডায়াগ্রাম থেকে ইন্টিগ্রেট করে ভ্যারিয়েবল ফোর্সের জন্য, বা হচ্ছে গ্রাফ থেকে এরিয়া দিয়ে বের করতে হবে। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, তারপর কোশ্চেন রেফ্রিজারেটর, তারপর হচ্ছে কার্নট সার্কেল, হিট ইঞ্জিন, এই জায়গা থেকে ডব্লিউবিজিতে খুব কোশ্চেন আসে। এইবার বক্তব্য হচ্ছে স্যার যে জিরো থেকে স্টার্ট করি তাহলে কি করবো, আমরা কিছুই জানি না। হ্যালো 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 হ্যালো, তো কি হালচাল সবার? তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি ডব্লিউবিজি 2026, ডব্লিউবিজি 2026-এর ইম্পর্টেন্ট ফিজিক্সের যে টপিকগুলো আছে সেই জায়গা সম্পর্কে আমরা আলোচনা করব। যে জায়গাটা পড়ে আমরা অনেক বেশি স্কোর সিকিউর করতে পারবো, সেই জায়গাটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে এসেছি ফিজিক্সের জন্য অবশ্যই। তো চলো স্টার্ট করা যাক। তো আমি কৌস্তভ স্যার, তো ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ ফিজিক্সওয়ালা। তো স্টার্ট করা যাক। তো ডব্লিউবিজিতে আমাদের কাছে যে টপিক পুরো 11-12-এর যে সিলেবাস আছে সেখানে এমন নয় পুরো সব জায়গা থেকে কোশ্চেন কম বেশি আসে, এবার কিছু জায়গা থেকে আছে আমাদের কাছে অনেক বেশি কোশ্চেন আসে। যে জায়গা থেকে বেশি কোশ্চেন আছে আমরা অল্প পড়ে সেই জায়গাটা যদি কভার করি, বা যে জায়গা থেকে আমাদের একটু ফর্মুলা পড়লেই কোশ্চেন চলে আসে, ফর্মুলা বেসড কোশ্চেন, সেই জায়গাগুলো আমরা দেখবো। বা অনেকে এখানে আছে হয়তো প্রিপারেশন আমাদের থ্রু আউট দ্য ইয়ার ভালো নেই প্রিপারেশন, বা শুধু বোর্ড লেভেলের প্রিপারেশন, তারা কি করব? বা হচ্ছে যারা আমাদের কাছে খুব ভালো প্রিপারেশন আছে এই লাস্ট এক মাসে, তারা কি করব? ঠিক আছে, সবার জন্য এখানে একটা বলা যেতে পারে স্ট্র্যাটেজি আমরা এখানে দিতে চলেছি। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। তো স্টার্ট করার আগে কিছু ইনফরমেশন দিয়ে দেবো। একটা পাই লেন্স সম্পর্কে একটা অ্যাপ আমাদের কাছে পাই লেন্স নামে, যেটা প্লে স্টোর থেকে তোরা প্রত্যেকে ইনস্টল করে নিতে পারিস। সেখানে যেটা কি কাজে হবে, ইউটিউবে যে কোনো ক্লাসের পোল তোরা এখানে করতে পারবি সমস্ত কিছু, এবং পোলের রেজাল্ট এবং লিডার বোর্ড এখানে দেখা যাবে, যেরকম পেড ব্যাচে হয়। এবার এটার একটা মজা, এখানে তোরা শুধু পাই লেন্সের মাধ্যমে শুধু এটাই করতে যে পারবি তা না, তোরা পাই লেন্সের মাধ্যমে কোনো একটা বড় ইউটিউবে ভিডিওকে সামারাইজ করে নিয়ে দেখে নিতে পারবি। সেখানে সামারাইজ করে তার কি নোটস আছে সেটাও পেয়ে যেতে এই পাই লেন্সের মধ্যে দিয়েই। আর এই অ্যাপটাতে হচ্ছে আরেকটা জিনিস, যেটা টপ 3 স্টুডেন্ট যারা এখানে কারেক্ট অ্যান্সার দিবি, মঞ্জিল আমাদের যে আপকামিং সিরিজ আসছে সেখানে যারা এখানে টপ 3 স্টুডেন্ট যারা দিবি, মানে প্রত্যেকটা লেকচার অবশ্যই, তো তাদের জন্য যে ফ্রি শক্তি যে ডব্লিউবিজি টেস্ট সিরিজ আছে সেটা তোরা হচ্ছে ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে এবার আলোচনা করা যাক আমাদের। আর আরেকটা ব্যাপার, সমস্ত আপডেট ডব্লিউবিজি রিলেটেড বা হচ্ছে যে কোনো রিলেটেড পিডব্লিউ বাংলায় এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোরা পেয়ে যাবি। পিডব্লিউ বাংলা পরে সার্চ করে এখানে জয়েন হয়ে যায়, সমস্ত আপডেট এখানে তোরা পেয়ে যাবি। এবার দেখ, চ্যাপ্টার প্রায়োরিটি অর্ডার যদি সবার আগে বলি তাহলে তোরা কি করবি, এখান থেকে কারেন্ট ইলেকট্রিসিটি বা হচ্ছে তড়িৎ প্রবাহ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে সবার আগে তো এই জায়গা থেকে বলি। মডার্ন ফিজিক্স এর আন্ডারে কিন্তু আমাদের কাছে বেশ কিছু চ্যাপ্টার আছে। এর আন্ডারে আমাদের কাছে কি আছে, ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, মানে যেখানে আমরা আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া পড়বো, আইনস্টাইন ইকুয়েশন গুলো পড়বো, সেখান থেকে কোশ্চেন, ডি ব্রগলি ওয়েভলেন্থ গুলো পড়বো সেখান থেকে আমরা। তারপর সেখান থেকে চলে যাবো আমরা হচ্ছে অ্যাটম, তারপর হচ্ছে নিউক্লিয়াস, সেখানে পড়বো এক্স রে পড়বো সম্পর্কে, তারপর চলে যাবো সেমি কন্ডাক্টর, তারপর চলে যাচ্ছে আমাদের কাছে কমিউনিকেশন সিস্টেম। এতগুলো চ্যাপ্টার কিন্তু এই মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা কোথায় না, রে অপটিক্স। রে অপটিক ইটসেলফ একটা বড় চ্যাপ্টার, সেখানে আমাদের কাছে প্রতিসরণ প্রতিফলন সমস্ত জিনিসপত্র পড়তে হবে। তার সাথে সাথে লেন্স মিরর, ঠিক আছে, তারপর হচ্ছে প্রিজম, ঠিক আছে, লেন্স মিররের কম্বিনেশন, লেন্সের কম্বিনেশন, এই সমস্ত যে টপিক, এগুলো ডব্লিউবিজির খুব পছন্দের টপিক। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে অনেক সময়, এই জায়গাগুলো খুব ভালো করে আমাদের কাছে পড়তে হবে। নেক্সট হচ্ছে আমাদের কাছে লস অফ মোশন, নিউটন লস অফ মোশন, এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রামের যে কোশ্চেনগুলো আসে, ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে টেনশন, মানে আমরা ডিভাইড করবো, যেভাবে কম্পোনেন্টে ব্রেক করছিলাম, ফোর্সগুলো কিভাবে টেনশন ব্রেক করছিলাম, সেই সমস্ত জিনিসপত্রগুলো এই লস অফ মোশনে সেখান থেকে কোশ্চেন আসে। ফর্মুলা বেস কিছু কোশ্চেন ডিফারেন্সিয়েট করে আমাদের বা ইন্টিগ্রেট করে কোশ্চেন আসবে, যেমন এফ ইজ ইকুয়াল টু ডিপিডিটি, সেই জায়গা থেকে কোশ্চেন আসবে এখানে। এরপর হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে ইম্পর্টেন্ট জায়গা যদি আমি বলি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক বের করা সিম্পল ডায়াগ্রাম থেকে ইন্টিগ্রেট করে ভ্যারিয়েবল ফোর্সের জন্য, বা হচ্ছে গ্রাফ থেকে এরিয়া দিয়ে বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের কাছে চলে আসে হচ্ছে তোর পাওয়ার সম্পর্কে, পাওয়ার থেকে ডব্লিউবিজিতে খুব কোশ্চেন আসে। তারপর হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, মানে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, সেই জায়গা থেকে কোশ্চেন আসে অনেক সময় ডাইরেক্ট। শুধু ফর্মুলাটা অ্যাপ্লাই করা জানতে হবে, এখানে কিন্তু ফর্মুলা মুখস্থ করে কাজ হবে না, অ্যাপ্লাই করাটাও জানতে হবে। মানে এই জায়গাগুলো আমাদের মেকানিক্সের যে পার্টগুলো, লস অফ মোশন বলি, ওয়ার্ক পাওয়ার এনার্জি বলি, এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে কনসেপচুয়াল জায়গা। এখানে শুধু ফর্মুলা দিয়ে কাজ হবে না, এখানে কিন্তু তার সাথে সাথে আমাদেরকে কনসেপ্টটা জানতে হবে, ফর্মুলার অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে জানতে হবে। নেক্সট হচ্ছে আমাদের কাছে কি আছে, থার্মোডাইনামিক্স, ডব্লিউবিজির পছন্দের চ্যাপ্টার। এখান থেকে থার্মোডাইনামিক্সের কতটুকু ওয়ার্ক করছে গ্যাস, তার পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, তারপর কোশ্চেন রেফ্রিজারেটর, তারপর হচ্ছে তোর হচ্ছে ফ্রিজার,
ঠিক আছে, রেফ্রিজারেটর, তারপর হচ্ছে কার্নট সার্কেল, হিট ইঞ্জিন, এই জায়গা থেকে ডব্লিউবিজিতে খুব কোশ্চেন আসে, ফর্মুলা বেস কোশ্চেন বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হিটের যে পার্টটুকু আছে ওটাও খুব ইম্পর্টেন্ট, হিট পার্টটা, মানে তো হচ্ছে নিউটনস ল অফ কুলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইন্ড ডিসপ্লেসমেন্ট ল, এই জায়গা থেকে কোশ্চেন আসে অনেক সময়। আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বলতে এর আন্ডারে আমাদের কাছে দুটো চ্যাপ্টার পড়ছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। এই দুটো চ্যাপ্টার বড় বড় চ্যাপ্টার, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। মোটামুটি এই এতগুলো চ্যাপ্টার যদি বলি প্রায় 30+, বা আমি বলতে পারি 25 থেকে 30 মার্কসের কোশ্চেন আউট অফ 50 এখানে কিন্তু চলে আসে। টোটাল আমরা 50 নাম্বারের আমাদের কাছে কোশ্চেন হয়, 40টা কোশ্চেন থাকে সেখানে, এবং সেখান থেকে কিন্তু আমাদের 25 থেকে 30 মার্কস শুধুমাত্র এই কটা চ্যাপ্টার থেকে চলে আসবে, অ্যালন এই কটা চ্যাপ্টার। ঠিক আছে, এর মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছি 12 এর পার্ট অবশ্যই বেশি, শুধু এখানে এই 3টে পার্ট হচ্ছে আমাদের কাছে 11-এর, বাদ বাকি এই 3 আর 4টে কিন্তু আমাদের কাছে 12-এর, এবং এর ভেতরে কিন্তু চ্যাপ্টার আমাদের কাছে আছে, ডিভিশন আছে, যেমন মডার্ন ফিজিক্স তোকে বলে দিলাম, ইলেকট্রোস্ট্যাটিকে বলে দিলাম, ঠিক আছে, এখানে আসবে। এবার এবার আমরা কি করব, এরপর যে আমাদের কাছে কাজ সেটা হচ্ছে দেখ কি, আমাদের কাছে আমরা যদি ফেজে যদি ডিভাইড করি, যে আমরা সবই পড়বো শুধু প্রায়োরিটি পড়বো না, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ফেজে ডিভাইড করে আমরা এই চ্যাপ্টারগুলোকে দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। ডিভিশন যারা করতে চাইছিস, বা যারা বেসিক থেকে শুরু করতে চাইছিস, বা যারা ডিভিশন করতে চাইছিস, তাদের একই বলবো, ফেজ 1-এ তোরা কি করবি, এইখানে কি কি পড়বি তোরা, ইউনিট ডাইমেনশন পড়বি, কাইনেমেটিক্স পড়বি, লস অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, গ্র্যাভিটেশন, থার্মোডাইনামিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স, এইগুলোই হচ্ছে তোর 35 থেকে 45% তোর হচ্ছে ক্যারি করে, যেটাকে বললাম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এগুলো পড়ার জন্য। যারা বলছিস হয়তো পড়া হয়ে গেছে, তারা রিভিশন করতে চাস, তারা এই জায়গা থেকে পড়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে কি আছে, ফেজ 2 কি হবে, রোটেশনাল মোশন, আমাদের কাছে অসিলেশন ওয়েভ, এই জায়গাটা, এই দুটো চ্যাপ্টার সবার একটু ভয় থাকে, হ্যাঁ, এই জায়গাতে ভয় থাকে, রোটেশনালে তার বড় চ্যাপ্টার অনেক ভয় থাকে, ঠিক আছে। অসিলেশন ওয়েভসটা 11-এর শেষ দিকের চ্যাপ্টার, ভালো করে কেউ পড়ে না, ভয় থাকে সবার। তারপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটা বললাম 12-এর পার্ট, ক্যাপাসিটর, ঠিক আছে, এর মধ্যে পড়ে যাচ্ছে ম্যাগনেটিজম, ইএমআই, এসি, এইগুলো আছে। এটা তোর হচ্ছে সেকেন্ড, যেটা হচ্ছে মিডিয়াম ডিফিকাল্টি লেভেল এবং স্কোরিং টপিক্স, এগুলো বলতে পারিস, ঠিক আছে। ফেজ থার্ড ফেজ আমরা কি করতে চলি, থার্ড ফেজ হচ্ছে কুইক অ্যান্ড হাই রিটার্ন চ্যাপ্টার, এগুলো তাড়াতাড়ি পড়া হয়। দেখ, রে অপটিক্স লেন্থি হতে পারে, বাট এমন নয় যে এই জায়গাগুলো বুঝতে পারে না ছেলেপিলে, বুঝতে পারে, ঠিক আছে, কিন্তু চ্যাপ্টারটা লেন্থি। রে অপটিক্সের সাথে ওয়েভ অপটিক্স, এই অসিলেশন আর ওয়েভস যদি ভালো বুঝে থাকিস, তাহলে ওয়েভ অপটিক্সে প্রবলেম হবে না। আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স হচ্ছে লাস্ট পার্ট, ঠিক আছে। এইবার বক্তব্য হচ্ছে স্যার, যে 0 থেকে স্টার্ট করি তাহলে কি করবো, আমরা কিছুই জানি না, বা আমরা অনেকেই অনেক কিছু জানি, সেক্ষেত্রে আমরা কি করবো দেখ, 0 থেকে যদি স্টার্ট করি, তাহলে আমি বললাম যে বেসিক জায়গা থেকে এই চ্যাপ্টারগুলো থেকে স্টার্ট করবি তোর, এই চ্যাপ্টার থেকে, ফেজ 1-এর এই চ্যাপ্টারগুলো থেকে স্টার্ট কর, ঠিক আছে। বোর্ড লেভেলে যাদের প্রিপারেশন আছে এই চ্যাপ্টার থেকে স্টার্ট কর। এবার তোরা করবিটা কি, এখানে তোরা ধর সিম্পল যে নোটস তোদের কাছে আছে সেই নোটস পড়, ঠিক আছে, সেই নোটসটা পড়। আর এই নোটসের সাথে সাথে যদি নোটস নাও থাকে স্যার, বই থেকে পড়, বই থেকে কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে এই নোট তোদের ধর আমাদের কাছে মঞ্জিল ব্যাচ আসছে, ফ্রি ব্যাচ সম্পূর্ণরূপে, সেখান থেকে তোরা পড়, সেখান থেকে পড়, নোট কর, সেখানে কোশ্চেন কর। এইবার এই নোটস বানানোর পর আমাদের কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, ডিপিপি করতে হবে। যদি কোনো ব্যাচে তোরা পড়ে থাকিস, ডিপিপি যেখান থেকে পেতে পারিস ডিপিপি করবি। যদি ডিপিপি না থাকে, পিওয়াইকিউ কর। পিওয়াইকিউ কিসের করবি, পিওয়াইকিউ আমাদের কাছে ডব্লিউবিজেই করতে হবে। লাস্ট 10 ইয়ার্স তোর আইডিয়া হয়ে যাবে কেমন টাইপের কোশ্চেন আসে। যেই মেন করতে হবে, স্যার যেই মেন তো হয়ে গেছে, কিন্তু না, তাও করতে হবে, কনসেপ্ট বিল্ড আপের জন্য খুব দরকার। অনেক সময় যেই মেনেরও কিছু কোশ্চেন ঘুরিয়ে দেয়। যেই মেন লাস্ট অ্যাটলিস্ট 3 ইয়ার্স, এগুলো আমিও করাবো মান্থলি, আমিও এখান থেকে কোশ্চেন করাবো, ডব্লিউবিজি তো করাবোই, যেই মেন করাবো। যাদের প্রিপারেশন ভালো তারা কি করবে, যাদের এগুলো হয়ে গেছে তারা অ্যাডিশনালি যেটা করতে পারে সেটা হচ্ছে যেই অ্যাডভান্স। যেই অ্যাডভান্সের কোশ্চেন 2008 থেকে 2016 বা ওই 18 এই টাইমের পর্যন্ত, এই টাইমে সে সব করবো কি না, সব নয়, এই টাইমে তোরা যেটা করবি সেটা হচ্ছে কি, ইজি লেভেলের কোশ্চেন গুলো করবি, মডারেট লেভেলের কোশ্চেন গুলো করবি, খুব লেন্দি আর হার্ড গুলো অ্যাভয়েড কর। হার্ড লেন্দি করার কোনো দরকার নেই, ঠিক আছে। এমন নয় যে এই অ্যাডভান্সে সব শক্ত কোশ্চেন থাকে, যে অ্যাডভান্সে ইজি কোশ্চেনও থাকে, মডারেট লেভেল কোশ্চেন থাকে, তোরা সেইগুলো কর, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, মডারেট, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোরা এখান থেকে করবি যাদের প্রিপারেশন ভালো,
ঠিক আছে, আর যারা একদম স্টার্ট করছিস তারা একদম বেসিক এইভাবে লেভেলে করবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কাছে পার ডে বেসিসে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে কতগুলো পার ডে, যেহেতু এখন এক্সামের বেশি দিন নেই, পার ডে 40 to 50 MCQ ফর ফিজিক্স। ঠিক আছে, পার ডে এটা 40 থেকে 50টা। এর মধ্যে পিওয়াইকিউ থাকবে, এর মধ্যে ওল্ড টপিক থাকবে, নতুন টপিক থাকবে, সবকিছু থাকবে। এর মধ্যে তুই যেটা পড়ছিস কারেন্ট চ্যাপ্টার সেটাও থাকবে, কারেন্ট চ্যাপ্টার থাকবে, এর মধ্যে ওল্ড টপিক থাকবে, নাহলে ভুলে যাবি সেগুলো। ঠিক আছে, সবকিছু মিলিয়ে মিশে তোকে 40 থেকে 50টা কোশ্চেন করতে হবে। তার মধ্যে এই 40 থেকে 50টা কোথা থেকে পাবো? যারা ব্যাচে পড়েছিস আমাদের কাছে, তাদের কাছে ডিপিপি আছে, সেগুলোকে রিভিশন করবি, বা না পড়ে থাকলে তারা পিওয়াইকিউ করবি। ঠিক আছে, চারিদিকে কোশ্চেনের প্রচুর ছড়াছড়ি জানিস। পিওয়াইকিউ আমি বলে দিলাম কোথা থেকে, জেই মেন, ডব্লিউবিজি, যাদের এগুলো হয়ে গেছে পারছিস ইজিলি তারা যেই অ্যাডভান্সের পিওয়াইকিউ করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পার ডে এত এমসিকিউ অবশ্যই প্রত্যেককে করতে হবে। ঠিক আছে, এর সাথে সাথে যেটা আমাদের কাছে করতে হবে সেটা 12 to 14 আওয়ার স্টাডি। ভাই তা না হলে কিন্তু কিছু হবে না, এই স্টাডিটা করতে হবে। কত? এই যে 30টা দিন আমাদের কাছে আছে, এই 30 দিনে এই স্টাডিটা আমাদের কাছে দরকার। এই 30 দিন জান লাগিয়ে দে, একদম পুরো যা এনার্জি আছে সবকিছু লাগিয়ে দে, তাহলে তুই একটা ভালো কলেজ কারেন্ট ইয়ারে বল বা যারা ড্রপ আছে ক্লিয়ার করে দিবি। ভালো ব্রাঞ্চের সাথে ভালো একটা কলেজ তারা এখান থেকে কিন্তু ক্র্যাক করতে পারবি, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি, বেশি জটিল কোনো ব্যাপার স্যাপার নয়, ইজি ব্যাপার, ইজি জিনিসকে ইজিভাবে নিয়ে করাই ভালো। তো এই হচ্ছে আমাদের কারিক্রম, এই হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সমস্ত বলে দিলাম, ইম্পর্টেন্ট টপিক বলে দিলাম। ঠিক আছে, তো আজকের জন্য হচ্ছে এ পর্যন্ত, বেশি সময় কারো নষ্ট করবো না। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।